আজ বানিয়ে নেবো একটা বেগুনের রেসিপি। আর বেগুনের রেসিপির জন্য আমি কি মশলা নিয়েছি দেখিয়ে দিই। নিয়েছি 2 চামচ বেসন, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো না, আর নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা। সব উপকরণগুলো নিয়ে নেবো। তারপরে নিয়ে নেবো সামান্য নুন, মানে পরিমাণ মতো নুনটা দিতে হবে। দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দেখো আমি লম্বা লম্বা বেগুন নিয়েছি, ছোট সাইজের বেগুনও নিতে পারো। লম্বা বেগুনগুলোর মধ্যে আমি শুকনো উপকরণগুলো ঢুকিয়ে নেব। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে কারি পাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। শুকনো কারি পাতাই দিলাম, আমার কাছে কাঁচা কারি পাতা ছিল না। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের, কাঁচা লঙ্কা কুচি, আর রসুন কুচি, বড় বড় করে রসুন কুচি দিয়েছি। তারপরে ওই বেগুনগুলোকে দিয়ে এলাম। আমি বেগুনগুলোকে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পরে বেগুনটা হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার একবার ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে নিয়ে তারপরে দেখো আমি আরেকবার নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে যে শুকনো উপকরণ, মানে মশলা বেঁচে গেছিলো, সেই মশলাটা আমি যোগ করে দেবো ওর সাথে। আর শুকনো মশলাটা যোগ করার পরে সামান্য একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি জল। জলটাকে অল্প পরিমাণ মতোই দিয়েছি, আর দিয়েছি চিনি সামান্য। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি। দিয়ে আমি বেগুনটাকে নামিয়ে দেবো। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, খারাপ লাগবে না। তারপরে আমি ভাতের সঙ্গে একটু নিয়ে নিলাম